এই মুহূর্তে দাঁড়িয়ে এই আর্থিক দুর্নীতির যে কাঁটা, সেই কাঁটায় বিদ্ধ হয়ে রয়েছেন শেখ হাসিনা এবং তার পুরো পরিবার। এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আপনি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে হাতের তালুর মতন চেনেন, এই টিউলিপ সিদ্দিকী কে, তার সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসলে বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতা শেখ হাসিনা, তার পরিবার সহ, সব শেখ পরিবার না, তার পরিবার সহ একটা ভয়াবহ কনসাল্টেড ক্যাম্পেইনের মুখে রয়েছে। টিউলিপ সিদ্দিকের থেকে বাদ যায়নি। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনি দেখবেন যে একটা গ্রুপ আছে বাংলাদেশে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করছে, যারা জঙ্গি জিহাদি, এদেরকে সাথে নিয়ে তারা বাংলাদেশটাকে, টোটাল দেশটাকেই ধ্বংস করে দিচ্ছে। তাদের কিন্তু একটা, তাদের উদ্যোগে এই ক্যাম্পেইনটা চলছে। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এটা ইনিশিয়েট করছে। আপনি তার রিসেন্ট বিবৃতিতে আপনি দেখবেন সে ইউরোপের বিরুদ্ধে মুখ খুলছে একজন প্রধানমন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রীর পদমর্যাদায়। তো এটা আসলে পরিষ্কার। তো আমরা একটু যদি দেখি যে ব্রিটিশ কালচারে কিন্তু আপনি এক বছরে আমরা দেখলাম 3 জন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। তার মানে কি ওরা কি সবাই করাপ্ট ছিল? ওরা কি সবাই না, ওরা কি কেউ করাপ্ট ছিল? না, এটা টাইম ডিমান্ড করে। যেমন পদত্যাগ করাতে, টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করাতে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে এখানে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেটা যাতে ফ্রি, ফেয়ার এবং আনহিন্ডার্ড হতে পারে। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ মানুষ, ওখানকার ব্রিটিশরা এইভাবেই বিবেচনা করে এই স্টেপস গুলোকে। তো আর আমাদের দেশে কিছু নোংরা লোক আছে যারা মানে পরশ্রী কাতর, যারা একেবারে কোথাও কোয়ালিফাই করে না। এই লোকগুলো সবসময় মানুষের কোনো ভালো জিনিসকে ভালো পজিটিভ ওয়েতে দেখতে পারে না। যেমন শেখ হাসিনার মেয়ে পুতুল, সে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা বড় পোস্ট সে এমনিই তো পায় নাই, ওটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। হ্যাঁ, নিশ্চয়ই তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে, ট্যালেন্টটা আছে, তবে কি সে সেটা পেয়েছে। টিউলিপ সিদ্দিকী হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের 3 বার মেম্বার, তারপরে সে ব্রিটিশ মন্ত্রী। সে যখন পদত্যাগ করছে, তার সে পদত্যাগ গ্রহণ করে প্রধানমন্ত্রী কি বলছে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তার জন্য সরকারের দরজা খোলা রয়েছে, এই কথাটাও কিন্তু বলেছেন, সরকারের তরফে দরজা খোলা রয়েছে। তো ওর নিন্দুকেরা কিন্তু এত বেহায়া, একেবারে আনঅ্যাসেম্বলি তারা ইয়া করতে থাকে যে এই যে আমাদের একজন নেতাকে, আমাদের একজন শিল্পী এঁকে দিয়েছিল বিশ্ব বেহায়া। তো আমি আর সেইভাবে বললাম না, পাবলিক এটা বুঝবে যে ক্ষমতায় এসেই তার ওই সপ্তাহে সে তার 660 কোটি টাকা ট্যাক্স মওকুফ করে নিছে। আর গ্রামীণ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তার ন্যাচারাল ইনস্টিংক্ট টু গ্র্যাব মানি। সে বড় লোকের কাছ থেকে হোক, বিদেশি এনজিওর কাছ থেকে হোক, আর আমাদের গ্রামের প্রান্তিক মহিলাদের কাছ থেকে হোক, সে টিনের চাল খুলে নিয়ে আসছে তার লোকজন তার মান্থলি পেমেন্ট রিয়ালাইজ করার জন্য। গরু ছাগল যা হাতের কাছে পাইছে তা নিয়ে গেছে সব, যেগুলো একেবারে হাইলি ইমরাল এবং কোনো আইনে এগুলো টিকে না। আপনি কনফিসকেটেড করতে পারেন সম্পদ বা অন্য কিছু অ্যাটাচ করতে পারেন, কিন্তু তার পদ্ধতি আছে, নোটিশ দিতে হয়। আপনার লোক গিয়েই ধরে নিয়ে আসলো, এটা আপনার পৃথিবীর মানুষ তো ওরে যারা ওর পক্ষে যারা কাজ করে নোবেল দেওয়ার জন্য যারা কাজ করছে, তারা কিন্তু এদিকে তাকায় না, তাদের একটা দৃষ্টি অন্যদিকে। ইউনূসকে দিয়ে কিছু কাজ করাবে এবং ইউনূস তার জন্য খুব ফিট। আমার মনে হয় ওদের ইয়া হওয়ার জন্য, একটা লেজুর বিক্রি করা, ওদের চামচাগিরি করার জন্য বিশ্বের কিছু সংস্থা আছে, ও তাদের সাথে বেশ ভালোভাবে খাপ খাইয়ে গেছে, যার জন্য তার শনৈ উন্নতি, আরো উন্নতি অপেক্ষা করছে। কিন্তু এই জায়গায় এই কয়েক মাসে সে কিন্তু একটা বিপদে পড়ে গেছে। তার রিয়াল ইয়াটা, তার রিয়াল ইউনূসে বেরিয়ে আসছে। ইউরোপীয় পার্লামেন্টের এক ভদ্রলোক তো বলেই ফেলছে হি ইজ এ ফ্রড। তো
এরপরে তার আর কিছু এখন তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কি মোহাম্মদ ইউনূস নিজের দোষ ঢাকার জন্য আরো বেশি করে শেখ হাসিনার পরিবারকে টার্গেট করছে? সেটাও তো একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে এটি যে কনসাল্টেড ক্যাম্পেইন এগেইনস্ট শেখ হাসিনার আত্মীয় স্বজন যারা প্রমিনেন্ট তাদের জন্য, আর যারা ওই তাদের অন্যদের বিরুদ্ধে কিন্তু তার কোনো বক্তব্য নেই। তারপরে ধরুন বাংলাদেশে যেসব ঘটনা, আরো একটা জিনিস দেখুন, যদি দুর্নীতির কথাই আমরা আলোচনা করি, দুর্নীতি শুধুমাত্র শেখ হাসিনা করেছেন, তার বোন করেছেন, তার বোনের মেয়ে করেছেন, আর কেউ করলো না, দলের আর কেউ, আওয়ামী লীগের আর কেউ করলো না, শুধুমাত্র টার্গেটে এনআরআই কয়েকজন। এটাও তো একটা ভাবার বিষয়। হ্যাঁ, এই জিনিসটা আর একটু লক্ষ্য করার বিষয় আছে যে আপনি দেখবেন একটা পশু যদি আপনি বেঁধে রাখেন, আর একটা পশু এসে তাকে হিট করতে থাকে, এটা হচ্ছে পশুর ন্যাচারাল ইনস্টিংক্ট। আর মানুষের কিন্তু এরকম না। একটা মানুষ বিপদে পড়লে তখন তার পাশে এসে দাঁড়ায়, আর একটা মানুষ যখন বিপদে থাকে, সে এনিমি হলো, তাকে তখন হিট করে না। সে যখন আবার ঘুরে দাঁড়ায় তখন তার সমালোচনা করে বা যা কিছু করে। কিন্তু এইখানে কিছু ইতর টাইপের বিশ্ব বেহায়া টাইপের কিছু লোক আছে যাদের কাজই এটা, কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। টিউলিপ যখন ফুল ফ্লেজেড ওয়েতে তার সবকিছু ইনভেস্টিগেশন শেষ হবে, সে আবার ফিরে আসবে, আবার ধরেন আরো উন্নতি হবে, তার এই ক্যাম্পেইনটা তার কাজে লাগবে। সারা পৃথিবীতে টিউলিপ এখন একটা নাম হয়ে গেছে। মানে অনেক সময় হয় না যে নেগেটিভ ক্যাম্পেইন সেটা পজিটিভ হয়ে যায়, টিউলিপের ক্ষেত্রে হয়তো সেটাই হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। সেক্ষেত্রে দাঁড়িয়ে টিউলিপের বিরুদ্ধে যে মূল অভিযোগটা সামনে আসছে যে তাকে নাকি আওয়ামী লীগেরই লোকজন ফ্ল্যাট পাইয়ে দিয়েছে, এই ফ্ল্যাটের বিষয়টা সামনে আসার পরেই তো তাকে যাতে সে দলটা ছেড়ে দেয়, সে মন্ত্রিত্ব ছেড়ে দেয়, তার উপরে জোর দেওয়া হচ্ছিল, একটা আভ্যন্তরীণ চাপ সৃষ্টি করা হচ্ছিল। আপনি জানেন যে ব্রিটিশ অথবা আমেরিকান বা ওয়েস্টার্ন সব কান্ট্রির ভিআইপিদের কিন্তু সব সময় সার্ভিলেন্সে রাখা হয়। তারা যখনই কোনো বড় দায়িত্বে থাকে তখন তাদের ভিতরে তাদের এ ধরনের সম্ভাবনা সমস্যা থাকতেই পারে, এই জন্য তাদেরকে 24 আওয়ার্স সার্ভিলেন্সে রাখা হয়। তো ব্রিটিশ গভর্নমেন্ট কি নেই? তারা কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে? তারা কি কোনো কাজ করছে না? তারা কি এই কিছু নিন্দুকের জন্য বসে রয়েছে যে হ্যাঁ ওরা বলবে তারপরে তারা কাজ করবে? আপনি আরেকটা জিনিস দেখেন যে শেখ হাসিনা এবং এদের বিরুদ্ধে তো আসল অভিযোগটা আসছে আপনার গ্লোবাল ডিফেন্স কর্প থেকে। তারা প্রথম এইটা আউট করছে। তো এদের কাজকে এই বিষয়ে আমি যাব না। তো এটা মানুষ এদের অ্যাক্টিভিটিস লক্ষ্য করলে বোঝা যাবে, ভালো করে ইনভেস্টিগেশন করলে। কিন্তু যাদের সম্পর্কে বলা হয়েছে সেই রাশিয়ান রোসাটম, তারা তো পরিষ্কার করছে, ক্লিয়ার করছে। আমার সাথে কথা হয়েছে, আমার রোসাটমের চিফের সাথে কথা হয়েছে এবং বাংলাদেশে রাশিয়ান অ্যাম্বাসেডারের কাছে